বিশ্বের সব থেকে বড় আইল্যান্ড বা দ্বীপ হলো গ্রিনল্যান্ড। এই যে এইখানে হলো গ্রিনল্যান্ড, তবে এই গ্রিনল্যান্ড আলাদা কোনো দেশ না, এটা অন্য একটা ছোট দেশ আছে ডেনমার্ক। এই যে এইখানে হলো ডেনমার্ক, এই ডেনমার্কের আন্ডারে আসে এই পুরো গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড জিওগ্রাফিক্যালি উত্তর আমেরিকা মহাদেশের আন্ডারে আসে, কিন্তু পলিটিক্যালি ইউরোপের আন্ডারে। এইরকম আরো কিছু ফ্যাক্ট ডেনমার্ক সম্পর্কে আছে, এক এক করে আসি। এই হলো ডেনমার্ক, এর রাজধানী হলো কোপেনহেগেন। এর আগে তিনটে দেশ সম্পর্কে বলেছি, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড আর ডেনমার্ক। এর ভেতর এই নরওয়ে, সুইডেন আর ডেনমার্ক এই তিনটে দেশকে একসাথে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এই তিনটে দেশ, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই তিনটে দেশের কালচার আর পলিটিক্যাল হিস্ট্রি খানিকটা একই রকম হয়, এই তিনটে দেশকে একসাথে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। আর এই যে বললাম এখানে ফিনল্যান্ড, এই ফিনল্যান্ডকে এই তিনটে দেশের সাথে জুড়ে দিলে এই চারটে দেশকে একসাথে বলা হয় ফিনো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এবার ডেনমার্কের ভেতরে একটা অ্যামিউজমেন্ট পার্ক বা বিনোদন পার্ক আছে, বাকেন পার্ক বা তিভলি গার্ডেন। বিশ্বের সব থেকে পুরনো অ্যামিউজমেন্ট পার্ক হলো ওই তিভলি গার্ডেন। 1843 খ্রিস্টাব্দে এটা চালু হয় এবং এটা এখনো পর্যন্ত রানিং। বাচ্চাদের কাছে খুবই পপুলার একটা খেলনা হলো লেগো ব্লকস। এই লেগো ব্লকস এর ইনভেনশন হয় ওই ডেনমার্কে। এখানে সুইডেন সম্পর্কে যখন বলছিলাম তখন একটা বিষয় বলেছিলাম যে ব্লুটুথের ইনভেনশন হয় সুইডেনে। তবে ব্লুটুথ এই শব্দটা এসছে ড্যানিশ রাজা অর্থাৎ ডেনমার্কের একজন রাজা হেরাল্ড ব্লুটুথ তার নাম অনুযায়ী। আমাদের ভারতের ক্ষেত্রে সাংবিধানিক একটা প্রভিশন রয়েছে যে ভারতীয় পতাকাকে অসম্মান করা যায় না। তবে পতাকা নিয়ে ডেনমার্কে একটা প্রভিশন রয়েছে, সেটা হলো যে এই ডেনমার্কের যে সমস্ত নাগরিকরা রয়েছে তারা চাইলে বিভিন্ন কারণে ডেনমার্কের পতাকা পোড়াতে পারে বা তাকে অসম্মান করতে পারে, কিন্তু ডেনমার্ক ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের পতাকাকে অসম্মান করতে পারবে না। ডেনমার্কে যেমন বললাম যে অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে যেটা সব থেকে পুরনো, সেই রকমই ডেনমার্কের যে পতাকা সেটা বিশ্বের সব থেকে পুরনো পতাকা যেটা এখনো ইউজ হয়ে চলেছে। ডেনমার্কের এই পতাকা অ্যাপ্রুভ হয় 1625 খ্রিস্টাব্দে। এবার আমরা একটা বিষয় জানি যে বায়ু শক্তি উৎপাদন করতে গেলে সব থেকে ভাইটাল যে জিনিসটা লাগে সেটা হলো ওয়াইন টারবাইন। আর বিশ্বের সব থেকে বড় ওয়াইন টারবাইন ম্যানুফ্যাকচারার হলো ভেস্টাস ওয়াইন সিস্টেম। এই ভেস্টাস ওয়াইন সিস্টেম ডেনমার্কের কোম্পানি। আমাদের ভারতের ক্ষেত্রে কালচার বা বিশ্বের যে কোনো দেশের ক্ষেত্রে একটা কালচার হলো যে একজন পুরুষ আর একজন মহিলার ভেতর বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়। কিন্তু দিন যেতে যেতে দেখা গেছে যে এরকম প্রচুর মানুষ আছে যারা নিজেদের সেক্সের ভেতর রিলেশনে আসতে চায়, মানে একজন পুরুষ আর একজন পুরুষকে পছন্দ করে বা একজন মহিলা আর একজন মহিলাকে পছন্দ করে। তবে এই রকমের রিলেশন বিশ্বের কোনো দেশ মান্যতা দিত না। ডেনমার্ক হলো প্রথম যে সেম সেক্সের ভেতর রিলেশন এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নেয়, মানে মান্যতা দেয়। 1989 খ্রিস্টাব্দে ডেনমার্ক সেম সেক্সের ভেতর এই রিলেশনের ব্যাপারটাকে মান্যতা দিয়ে দেয়। তবে পরবর্তীকালে 2012 সালে গিয়ে ডেনমার্ক তার পুরো দেশ জুড়ে এই ব্যাপারটাকে লিগালাইজ করে দেয়, মানে এলজিবিটি এদের নিজেদের ভেতর ম্যারেজ ও রিলেশন এটাকে লিগালাইজ করে দেয়। তবে এলজিবিটি এদের নিজেদের ভেতর ম্যারেজ ও রিলেশনটাকে পুরোপুরি লিগালাইজ করে দেয় নেদারল্যান্ড প্রথমবার। 2001 সালে নেদারল্যান্ড এই বিষয়টাকে পুরোপুরি লিগালাইজ করে দেয়। এবার ডেনমার্কের ভেতরে একটা স্টেট বা প্রণালী রয়েছে কিল স্টেট। এই ডেনমার্ক এর ভেতরে এইখানটাতে রয়েছে কিল স্টেট বা কিল প্রণালী। এটা একটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম প্রণালী। এইখানে যেরকম পানামা খাল, এই পানামা ক্যানেল বা পানামা খাল এটা কৃত্রিম ক্যানেল বা আর্টিফিশিয়াল ক্যানেল যেটা আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর এই দুটোকে কানেক্ট করে। সেই রকমই এখানে কিল স্টেট এটা একটা আর্টিফিশিয়াল স্টেট যেটা উত্তর সাগর আর বাল্টিক সাগর এই দুটোকে কানেক্ট করে। এই যে এইখানে রয়েছে উত্তর সাগর আর এখানে হলো বাল্টিক সাগর। উত্তর সাগর বা নর্থ সি আর বাল্টিক সাগর বা বাল্টিক সি এই দুটোকে কানেক্ট করে কিল স্টেট। এটা ইউরোপের সব থেকে ব্যস্ততম স্টেট। এবার ডেনমার্ক সম্পর্কে আরো দুটো পয়েন্ট আছে। ডেনমার্কে এক ধরনের গরু দেখা যায়, হোলস্টিন কাউ। বিশ্বে যত প্রজাতির গরু আছে তার ভেতর এই হোলস্টিন কাউ এটা সব থেকে বেশি পরিমাণে দুধ দেয়। ভারতের ক্ষেত্রে দেশীয় গরু অন অ্যান এভারেজ 8 থেকে 10 লিটার মতো দুধ দেয় আর ম্যাক্সিমাম হলে 15 লিটার। সেখানে ডেনমার্কের ওই হোলস্টিন কাউ এটা অন অ্যান এভারেজ 28 থেকে 30 লিটার দুধ দেয়, ম্যাক্সিমাম 60 লিটার পর্যন্ত দুধ দিয়ে দেয় একদিনে। তবে এর পাশাপাশি স্পেশাল টাইপের কিছু হোলস্টিন কাউ আছে যেগুলো দিনে ম্যাক্সিমাম 100 লিটার পর্যন্ত দুধ দিয়ে দেয়। ভারতে এইরকম হোলস্টিন ব্রিডের একটা গরু আছে যেটাকে বলা হয় হোলস্টিন ফ্রিজিয়ান কাউ। এবার আর একটা বিষয়, মুরগির একটা প্রজাতি আছে লেগ হর্ন যেটা সব থেকে বেশি পরিমাণ ডিম দেয়।
বলা হয় এই লেগ হর্ন ডেনমার্কের প্রজাতি। তবে অনেকে বলে যে এই লেগ হর্নটা হলো ইটালির একটা প্রজাতি, মানে ইটালি থেকে এসছে। একটা লেগ হর্ন পুরো বছরে প্রায় 320 থেকে 330টা মতো ডিম দেয়। এই হচ্ছে ডেনমার্ক। এরপরে আরো বিভিন্ন কান্ট্রি আছে, যেমন এইখানে রয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। এই তিনটে কান্ট্রি বা দেশকে একসাথে বলা হয় বেনেক্স কান্ট্রি। এইখানে এই পাশে আরো তিনটে দেশ আছে, ইস্টোনিয়া, লাতিভিয়া, লিথুয়ানিয়া। ইস্টোনিয়া, লাতিভিয়া, লিথুয়ানিয়া, এই তিনটে দেশকে একসাথে বলা হয় বাল্টিক কান্ট্রি। এইগুলো নিয়ে পরের ভিডিওতে গিয়ে আলোচনা করব।